হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছি, চাঁদপুর শহরে। তো আমাদের সাথে আজকে রয়েছে কিছু স্পেশাল গেস্ট। তো বেসিক্যালি আমরা ফেরদৌস ভাই এবং রিয়া ভাবির আমন্ত্রণে আমরা চাঁদপুরে তাদের যে ফার্ম হাউসটি রয়েছে সেখানে বেড়াতে যাই। তো আমাদের সাথে এবারে সফরে সঙ্গী হচ্ছে আমাদের কিছু অফিসের কলিগ এবং হচ্ছে সোহা, আমি এবং হচ্ছে মুন। তো আমরা সকালবেলা মোহাম্মদপুর থেকে রওনা দিই এবং রওনা দিতে দিতে আমরা হাইওয়েতে চলে আসি এবং এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করার সিদ্ধান্ত নিই একটা রেস্টুরেন্টে। তো এইখানে মূলত হাইওয়ে রেস্টুরেন্টগুলো যেরকম হয় অর্ডিনারি সেই রকমই। সো এখানে আমরা একটু ব্রেক নেই। সোহা অনেক এনজয় করতেছিল, কারণ এটা সোহার ফার্স্ট টাইম একটা ট্যুর এবং সোহাকে নিয়ে কোথাও এভাবে আমাদের বাইরে যাওয়া হয় নাই। সোহা খুবই এনজয় করতেছে। এই ট্রিপটাতে সোহা অনেক বেশি এনজয় করেছে এবং আমাদের মনে হয় নাই যে সোহা আমাদের সাথে আছে বা একটা ছোট বাবুকে নিয়ে আমরা যাচ্ছি। সে খুবই এনজয় করেছে পুরো ট্যুরটাতে। আলহামদুলিল্লাহ, আমরা ঠিক সকাল 10:30টার মধ্যে এখানে পৌঁছে গিয়েছি। রাস্তা ঠিক তেমন একটা জ্যাম ছিল না। সোহা বন্ধুরা, আমরা এখানে মূলত আমাদের সাথে সবকিছু নিয়ে এসেছি, কারণ এই বাড়িটিতে মূলত কেউ থাকে না। এখন এই বাড়িটাতে মাঝে মধ্যে ফেরদৌস ভাই এবং রিয়া ভাবি বেড়াতে আসেন, কারণ এটা তাদের গ্রামের বাড়ি। তো এই জন্য আমরা মূলত একটা পিকনিকের মতো একটা আয়োজন হয়েছে। আমরা সবকিছু কিনে নিয়ে এসেছি, পানি থেকে শুরু করে এভরিথিং আমরা নিয়ে এসেছি। সো এখন আমরা এগুলো নামাচ্ছি, মনে হচ্ছে যে পুরো একটা পিকনিক একটা ভাব চলে এসেছে। সো আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ভাই আমি গাড়ি রেখে আসতেছি। ওকে, আপনারা যে এই গেট দিয়ে যান। আচ্ছা ওকে, এখানে একটা ছাতা আছে। বন্ধুরা, সত্যি কথা বলতে এখানকার পরিবেশটি আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানকার পরিবেশ চারপাশে শুধু গাছপালা, সবুজের সমারোহ, তার মাঝখানে একটি সুবিশাল বাড়ি। তো এখন আমরা মূলত এই বাড়িটি ঘুরে ঘুরে দেখব এই কম্পাউন্ডের ভেতরে আসলে কি কি আছে। বাড়ির পুরো চারপাশ জুড়ে রয়েছে সুন্দর একটি বাগান এবং বাগানে রয়েছে অসংখ্য ধরনের গাছ এবং বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন ধরনের শাকসবজি, যেটা দেখতে খুবই ভালো লাগছিল আমাদের। সোহা তো খুবই এনজয় করছিল, কারণ এটা ওর ফার্স্ট টাইম কোনো জায়গায় তার বাবা মায়ের সাথে ঘুরতে আসা। কমলা, আচ্ছা জিজ্ঞেস করবো কিছু না। পরিবেশটা সত্যি অনেক সুন্দর। যখন দেখলাম এখানে একটু সুন্দর পুকুর রয়েছে এবং পুকুরের চারপাশে গাছ। কেমন লাগে বেলাল ভাই? হ্যাঁ, খারাপ কই। এইটা মানে দুটাতেই মাছ চাষ করে। ওটা আমাদের না, ওটা আমাদের না, ওটা বাইরে। এই যে বাবা গাড়ি স্টার্ট দিছে না, সেটা দেখ।
চারপাশ ঘোরা শেষে আমরা বাড়ির মধ্যে চলে আসলাম। তো এই বাড়িটি মূলত হচ্ছে একটি ডুপ্লেক্স এবং হচ্ছে খুবই সুন্দর সাজানো গোছানো পরিপাটি, মানে মনে হবে না যে এখানে কেউ থাকে না, সবকিছু একেবারে ওকে, একদম গোছানো। তো আমরা আসবো বলে ফেরদৌস ভাই আগে থেকেই বাসার কিছু লোকজন রয়েছে যারা দায়িত্বে, তাদেরকে বলে দিয়েছিলেন। তো তারা সবকিছু গুছিয়ে রেখেছে, আমরা শুধু আমাদের সাথে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে এসেছি। তো এই রুমগুলোতে মূলত আমরা থাকবো। তো হচ্ছে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুবই এনজয় করছিলাম, কাঠ খেলছিলাম, খুবই চমৎকার একটা সময় আমরা এখানে পার করেছি। একদম মানে যান্ত্রিক কলরব বা যান্ত্রিক যে শহর রয়েছে এবং সেই যানজট থেকে মুক্ত হয়ে কিছুটা শহর থেকে দূরে গ্রামে এসে আমরা যখন একসাথে খেলছিলাম, মনে হচ্ছিল সেই শৈশবের দিনগুলোর কথা। শুধুই আমরা ছিলাম এবং আমাদের পাশাপাশি আমাদের ছোট্ট সোহামণিও কিন্তু খুব এনজয় করছিল। আমি আগুন খাওয়া নেই তো ওই কালারটা আগুনের উপরে ওটা এই যে পিছন থেকে আসবে, এই যে এখান থেকে। এই কি হলো? বারবিকিউ কিউ কিউ থেকে শুরু আগুন জ্বালানো। দেখো ভাবি আমাদের কত কষ্ট করে আগুন জ্বালাচ্ছে। হে আসলে এগুলাই বলা শুরু করতো কবিতার মতো। বন্ধুরা পরের দিনই আমরা বের হয়ে গেলাম চাঁদপুরে ঘোরার জন্য। তো এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা চাঁদপুর একটু ঘুরে দেখব। তো এই ঘুরে দেখার জন্য আমরা মূলত একটি অটো নিয়েছি। তো ফেরদৌস ভাই আগে থেকে অটোওয়ালাকে ফোন দিয়ে রেখেছিল, তো অটোওয়ালা আমাদের জন্য ওয়েট করতেছিল। আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম বিকেলে ঘোরার জন্য। তো সোহামণিও কিন্তু খুব সুন্দর করে রেডি হয়েছে এবং সে খুবই এক্সাইটেড। আপনারা দেখতেই পাচ্ছেন সোহা কিন্তু আমাদের সাথে অটোতে চড়ে বসেছে এবং হচ্ছে আমাদের সাথে আরো কিছু স্পেশাল গেস্ট যুক্ত হয়েছে চাঁদপুর থেকেই। তো আমরা সবাই মিলে একসাথে অটোতে করে যাচ্ছি চাঁদপুরের ঠিক নদীর মোহনায় ঘুরতে। তো পদ্মার বা হচ্ছে চাঁদপুর যেই ইলিশের বাড়ি বলার খ্যাত বিখ্যাত যেই একটি স্মৃতি সম্বলিত যে একটি প্রতিকৃতি রয়েছে, এইখানে থেকেই মূলত হচ্ছে নদীটি দেখা যায় অনেক সুন্দর। এবং এই পাশে কিন্তু একটা চমৎকার পর্যটন নগরী বা পর্যটন শিল্প এলাকার মতো করে পর্যটন কর্পোরেশন গড়ে উঠেছে, যেখানে হচ্ছে একটি বিনোদন কেন্দ্র হিসেবে পার্ক হিসেবে এখন মানুষের কাছে অনেক পরিচিত। তো আমরা এটার নাম অনেক শুনেছি। এখানে শিপ ইন রেস্টুরেন্টও রয়েছে অত্যাধুনিক এবং জায়গাটা এতটাই সুন্দর যে লাভ শেপে সাজানো হয়েছে। তো এখান দিয়ে গেলে মনে হচ্ছে যে অন্য কোথায় চলে আসছে। তো পরিবেশটা কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এইটা চাঁদপুরের কোনো একটা পর্যটন কেন্দ্র। তো বন্ধুরা আমরাও কিন্তু এই পর্যটন কেন্দ্রটা অনেক মজা করেছি, ঘুরেছি, সাইট সিইং করেছি এবং হচ্ছে সোহাকে নিয়ে হাঁটাহাঁটি করেছি। সোহা খুবই এনজয় করেছে। পর্যটন কেন্দ্রের ঠিক পাশেই একটি শিশু পার্ক রয়েছে এবং এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড রয়েছে। তো সোহাকে নিয়ে আমরাও একটি রাইডে চললাম এবং এই রাইডটি ছিল হর্স রাইড, বেবি হর্স রাইড। সোহা কিন্তু অনেক এনজয় করেছে। আমি ভাবছিলাম সে হয়তো ভয় পাবে, কিন্তু না, বাট সে এটাকে খুবই এনজয় করেছে। যদিও এটা তার লাইফের প্রথম কোনো একটা হর্স রাইড, সে খুবই এনজয় করেছে। তো বন্ধুরা দেখতে দেখতে আমাদেরও বিদায় নেওয়ার সময় হয়ে গেল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন একটি ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে। আল্লাহ হাফেজ।